আজকে এই যে সায়েন্স সেন্টার অডিটোরিয়াম যে কাজটা ছিল অনুষ্ঠানটা, তারটা 3 উদ্দেশ্য। একটা হলো আজ শিক্ষক দিবস। তো আমার ছেলেবেলায় যারা আমাকে পড়িয়েছেন, একটা সময় আমাদের অর্থনৈতিক অবস্থা ভীষণ ভালো ছিল, আমার সাম্মানিক নেন এমনও হয়েছে। আজকে দিনে আজকে আমি অ্যাকচুয়ালি লেখা লিখি না, এবং আমার লেখা আমেরিকা, বাংলাদেশ, আসাম সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত। আর এখানে বর্তমানে আমার লেখা ষড়যন্ত্র চিত্রনাট্যের উপরে বর্তমান ফিল্ম ফেস্টিভ্যালে বর্তের আলো বলে একটি শর্ট ফিল্ম অনুমিত হয়েছিল, খুব দেখানো হয়েছিল। দীর্ঘদিন সাহিত্য চর্চার সাথে আমি অভ্যস্ত। দুটি কাব্যগ্রন্থ আছে, বেদিনী এবং চিনি। আমার কোথাও কি মনে হয়েছে যে আমার শিক্ষক অক্ষরকে যে অক্ষর প্রতিমা আমার যে শাশ্বত বর্ধমান যারা প্রতিনিধি শিখেছে তাদের আজকে যেটা আমার কর্তব্যের, আমার মনে হচ্ছে এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে একটা উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যে দীর্ঘদিন আমার মা বাবা নেই, মারা গেছে, আমার জন্মদিনে যাওয়াই হতো। এবারে এনারা না থাকলে এই যে দীনবন্ধু ঘোষ, দীনবন্ধু ঘোষ, জয় নন্দিনী, মথুরা ঘাট, সবাই স্বাভাবিকভাবে কলকাতা, তো সবাই আমার পাশে, তুই আসছিস না কেন, আমরা মিস করছি, তুই আয়, আমরা দিচ্ছি তোকে, তুই আসবি থাকবি। এই যে সম্মান, এবং আমি গেলে একদম কখনো মনে হয় না যে আমার মা বাবা নেই, এনারাই আমার বর্তমানে গার্জেন বলতে পারেন, আমার গার্জেন বাপের বাড়ি। তো কোথাও মনে হচ্ছে যে আরে আমি যে মাটিতে দাঁড়িয়ে, তো সে আমি বিয়ে হয়ে গেছে, তবু এবার আমাকে এতটা মনে রেখেছে, মনে হচ্ছে কোথাও যে আমিও তো কিছু, আমি যেহেতু আমি নিয়ে সাহিত্য চর্চা করি, কলম করাই আমার কাজ, বলছে কোথাও গিয়ে এনাদেরকে কলমের মাধ্যমে আমার অনুভূতি প্রকাশ করি আমার জন্মভূমিকে। সেই জন্য আজকে আমার বারগ্রাম আপন জনেদের, আমার আত্মিক জনেদের, আত্মজনেদের আমি আহ্বান জানিয়েছি মানপত্র সম্মাননা জ্ঞাপন করেছি। আর আরেকটি কাজ হলো, আজ যেহেতু লেখালেখি করি, আমার লেখা কবিতা, সঙ্গী নাটক বিভিন্নজন ভালোবেসে পাঠ করেছেন, রেকর্ড করেছেন, এমনকি দিল্লি থেকেও গেস্ট এসছেন, হোটেলে আছেন, আজকে এই একটু পর আসছেন। ওরা ভালোবেসে যে কাজটা করেছে, আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ওরা যদি নিজেরা ফেসবুকে হয় না লেখা নিয়ে নিচ্ছে, মনে হচ্ছে যে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান করছি, আমার জন্মদিনও ভালো লাগবে ওনাদের কাজটা দেখে, আমার ওনাদেরও ভালো লাগবে যে আমি আমার কাছের মানুষকে দেখাতে পারছি। ওনাদেরও আমন্ত্রণ জানিয়েছি যারা আমার লেখায় কলমদান করেছে। এবং রিসেন্ট ইন্দু বলে একটি শর্ট ফিল্ম হলো, তো এসেছে পরিচালক রাজা মুন্সি এসছে, তারপরে যে বললাম জয়িতা সরকার, জয়দীপ সরকার এসছেন, রাজা এসছেন। গুটি গুটি পায়ে মানুষ থেকে আজকে রমা জমদার, সাফল্যের পিছনে কারণটা কি? এই সাফল্যের পিছনে কারণ আমার সহযোগিতা, বিভিন্ন